নিউ ইয়র্কের পর এবার মেইন স্ট্রিট আইস এজেন্টদের গুলিতে প্রাণ হারালেন ২৬ বছর বয়সী এক কলম্বিয়ান যুবক। দিনের আলোয় নিজ বাড়ির সামনে স্ত্রী ও সন্তানের চোখের সামনেই ঘটে গেল এই মর্মান্তিক ঘটনা। প্রশ্ন উঠছে, কেন একজন সাধারণ কর্মজীবী ব্যক্তিকে এভাবে প্রাণ দিতে হল? আর কি আসলেই কোনো জাস্টিফিকেশন ছিল এই ডেডলি ফোর্স ব্যবহারের? ঘটনাটি ঘটেছে মেইন স্টেটের বিডেফোর্ড শহরে। স্থানীয় অভিবাসী অধিকার রক্ষা গোষ্ঠীগুলোর মতে নিহত ওই ব্যক্তি ২৬ বছর বয়সী একজন কলম্বিয়ান নাগরিক। তিনি যুক্তরাষ্ট্রে বাস করার বৈধ অনুমতিপত্র এবং সোশ্যাল সিকিউরিটি নম্বরধারী ছিলেন। তার পরিবারের সদস্যরা জানিয়েছেন, ঘটনার সময় তিনি কাজে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এই পুরো ঘটনায় সবচেয়ে বিতর্কিত বিষয় হলো এর স্বচ্ছতা। মেইন স্টেটের সিনেটর অ্যাঙ্গাস কিং হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্ক ওয়েইন মুলিনের সাথে কথা বলেছেন। সেক্রেটারি দাবি করেছেন যে ওই ব্যক্তি তার গাড়িকে উইপেনাইজড বা অস্ত্র হিসেবে ব্যবহার করার চেষ্টা করেছিলেন এবং এজেন্টদের দিকে গাড়ি চালিয়ে দেওয়ার ভয় দেখিয়েছিলেন। তবে স্থানীয় বাসিন্দারা ভিন্ন কথা বলছেন। একজন প্রত্যক্ষদর্শী ম্যারি হেজ বর্ণনা দিয়েছেন কিভাবে তিনি ওই ব্যক্তির স্ত্রীকে মাটিতে লুটিয়ে পড়তে দেখেছেন। এছাড়া প্রত্যক্ষদর্শী ড্যানিয়েল বাউচার জানিয়েছেন, গুলিবিদ্ধ অবস্থায় ওই ব্যক্তি বলেছিলেন, আমি থামার চেষ্টা করেছি। ঘটনাটি আরও জটিল হয়েছে কারণ এই অভিযানে অংশ নেওয়া কোনো আইস এজেন্টের শরীরে বডি ক্যামেরা ছিল না। ফলে গুলির সঠিক কারণ বা ওই ব্যক্তির গতিবিধি নিয়ে কোনো ভিডিও প্রমাণ আপাতত নেই। সিনেটর অ্যাঙ্গাস কিং সরাসরি এর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, আইস দাবি করছে গাড়িটি অস্ত্র হিসেবে ব্যবহৃত হয়েছে, কিন্তু আমাদের কাছে কোনো ভিডিও প্রমাণ নেই। তিনি বারবার একটি ফুল, ফেয়ার এবং ট্রান্সপারেন্ট তদন্তের দাবি জানিয়েছেন। বর্তমানে এফবিআই এবং মেইন স্টেটের অ্যাটর্নি জেনারেল অফিস এই ঘটনার তদন্ত করছে। অভিবাসী কমিউনিটির মধ্যে এখন তীব্র ক্ষোভ। তাদের প্রশ্ন, আইস কি আইনের ঊর্ধ্বে? বডি ক্যামেরা ছাড়া এমন সংবেদনশীল অভিযান চালানো কতটা যুক্তিসঙ্গত? এই হত্যাকাণ্ডের পর ফেডারেল সরকারের জবাবদিহিতা এখনই বড় প্রশ্নের মুখে। বিষয়টি নিয়ে আপনার মতামত কি? কমেন্ট বক্সে আমাদের জানান।